এক সদ্যজাতক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় রাজ্য সড়কের ধারে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। জানা গিয়েছে, ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় রাজ্য সড়কের ধারে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া এক সদ্যজাতক শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা। আগমনী এক্সক্লুসিভের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মেয়েদের বিভিন্ন আকর্ষণীয় রেডিমেড ডিজাইনার ব্লাউজ, ছেলে মেয়ে ও বাচ্চাদের ইনার ওয়্যার, এছাড়াও রেগুলার ওয়্যার যেমন বারমুন্ডা, গেঞ্জি, লেগিংস, কুর্তি প্যান্ট, হট প্যান্ট, নাইটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আগমনী এক্সক্লুসিভ। আমাদের ঠিকানা বকুলতলা, ফোয়ারা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 035234599959 এবং হোয়াটসঅ্যাপ করুন 9434512544 এই নাম্বারে। ঘটনা বলতে আমি তো এখানে দোকান খুললাম 7:30টায়। আমার এই দোকানের উল্টো পাশেই এসে দেখছি যে এরকম একটা বাচ্চা প্লাস্টিকের মধ্যে পড়া। তারপরে দুইজন এখানকারই রাস্তা দিয়ে যাচ্ছিলো, ওরা বের করে দেখছে যে বাচ্চা, তো বাচ্চার মাথা বেরিয়েছে, হয়তো আনুমানিক 7-8 মাস হয়তো বাচ্চাটার বয়স হবে। তো এখন জানা যাচ্ছে না, বোঝাচ্ছে না কি হয়েছে না হয়েছে। সদ্যজাত এতে যে সদ্যজাত আর কি 7-8 মাস হবে। এখন ছেলে না মেয়ে কিছু তো জানি না, প্লাস্টিকের মধ্যে ঢোকানো আছে। তো পুলিশ তো এখনও আসেনি, খবর দেওয়া হয়েছে। বললাম যে এই ধরনের কাজ যারা করে মানে কি করবেন তাদের? না, এটা তো একটা অমানবিক কাজ। এটা তো সমাজের কোনো পর্যায়ে পড়ে না, এরা সমাজে থাকারই যোগ্য না। এরকম জন্ম দিয়েছে, জন্ম দিয়ে এইভাবে ফেলে দিয়ে চলে গেছে রাতের অন্ধকারে। হ্যাঁ, মানে এ তো সমাজে থাকারই মানে বসবাসের যোগ্যই না যারা করেছে এই কাজটা। এরকম অমানবিক কাজ তো ভাবাই যায় না যে আজকের দিনে এরকম এইভাবে প্লাস্টিকে মুড়িয়ে ফেলে দিয়ে চলে যাবে। কি মনে হচ্ছে রাতের অন্ধকারে কি রাতের অন্ধকারেই করে গিয়েছে। সকালবেলায় দোকান খুলে এসে দেখছি এরকম অবস্থা, প্লাস্টিকের মধ্যে ফেলে কোন জায়গায় কি করেছে না করেছে। পুলিশকে জানানো হয়েছে পুলিশকে বিষয়টা? তো খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি পুলিশ। আসুন। কি নাম আপনার? দেবাশিস দত্ত। কোন জায়গায় এই জায়গাটা? রামকৃষ্ণপল্লী। আর মেয়েটা এটা কিন্তু ভালো না, এই মেয়েগুলাকে তো ভালো রাখতে, এইগুলো মাকে উল্টা টাঙে মারতে লাগে, নিজের বাচ্চাটাকে এরকম করে ফেলে দেয়। এইগুলা ভালোবাসার প্রমাণ আছে, এগুলা আর কিছু না। কি মনে হচ্ছে রাতের অন্ধকারে কেউ ফেলে দিয়ে গেছে? কে জানে, কার্টুনে ফেলেছে আর কি তো ফেলেছে নিশ্চয়ই। এরকম হিসাবে ফেলেছে কি কেউ জানে না, আপনি ভাবে কি নোংরা। আপনি কিভাবে কি দেখলেন, কিভাবে সেটা? হয়তো বাচ্চাটা আছে, মোটামুটি বাচ্চাটা 3-4 মাস হবে মনে হয়, 3-4 মাসের হবে, ওর থেকে বেশি হবে না। প্লাস্টিকে প্লাস্টিকে দিয়ে, কালো প্লাস্টিকে দিয়ে, কার্টুনে দিয়ে আবার ফেলানো। কি বলবেন এই ঘটনা, এই ধরনের যে ঘটনা ঘটায় কেউ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কি বলবেন, এই মেয়েগুলাকে তো ভালোগুলা, এগুলো সব মেয়েগুলা ভালোবাসার মেয়েগুলার এগুলা আছে, এগুলা কিন্তু মেয়েগুলা ভালো না, ঠিক আছে। এইগুলা মেয়েগুলাকে এরকম করে ধরে মারতে লাগে, কেউ আর ভালোবাসা করতে চায় না। তাহলে আমার করতেও এটাই, এইগুলা মেয়েগুলাকে তাহলে যেখানে ধরে সেখানে ধরে মারে। পুলিশ এসছে এখন? কি নাম আপনার? আমার নাম আছে এহসান আলী, আমার বাড়ি ইসমাইল জমি। আমি যে সামনে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।